তো গোবিন্দের জন্ম হয়েছে শুনেই কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব আজকে নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে। এসেই জুড়ে জুড়ে ডমরু বাজাচ্ছেন, অলক নিরঞ্জন অলক নিরঞ্জন, বলি শিব শঙ্কর ভগবান কি। সঙ্গে সঙ্গে ভিতর থেকে এক দাসী এসে বাইরে এসে বলছে, হ্যাঁ বাবা বলো কি চাই, বলো কি চাই। ভগবান বলছে, সখী আমি অনেক দূর থেকে এসেছি, একবার নন্দরানীর সঙ্গে একটু দেখা করতে চাই। ও তাই নাকি, দৌড়ে গেছে সেই সখী কোথায়, সেই নন্দরানী মানে সেই যশোদা মায়ের কাছে। গিয়ে বলছে কি, মাইয়া মাইয়া। মা যশোদা বলছে, কা ভাইও, বলে এক ডমরু বালে বাবা আয়ো হে। এটা ব্রজের ভাষা। কি এসছে, বলে মা মা একটি ডমরু বালে বাবা এসেছে, বলে কি চায়। মা বলছে কি চায়, বলে কিচ্ছু চাইনি, কিন্তু তোর সঙ্গে দেখা করতে চায়, তোর সঙ্গে দেখা করতে চায়। মা মনে মনে ভাবছে, ও বুঝেছি, দেখার কি, শুনেছে পুত্র হয়েছে, তাই হয়তো কিছু একটা পাওয়ার আশা, উপহারের আশা হয়তো আমার বাড়িতে এসেছে। একটা কাজ কর, থালার মধ্যে কিছু ধন সম্পদ ইত্যাদি নিয়ে বাবাকে দিই। দাসী কি করলো, থালার মধ্যে খুব সুন্দর করে হীরা মণি মাণিক্য ইত্যাদি নিয়ে গেছে কোথায়, ভোলানাথের কাছে গিয়ে বলছে, এই বাবা নে, মা তোকে দিয়েছে। ভোলানাথ বলছে, সখী আমার এগুলির কোনো প্রয়োজন নেই, আমার এগুলির কিচ্ছু প্রয়োজন নেই। তাহলে যা একবার গিয়ে মাকে গিয়ে খবর দে, আমি তো মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আবার গিয়ে মাকে সঙ্গে সঙ্গে সেই সখী ডাক দিয়েছে, মা মা। সেই বাবা বলছে এগুলি নাকি কিচ্ছু দরকার নেই। বলে তাহলে কি চায়, বলে একবার তোর সঙ্গে দেখা করতে চায়। মা ভাবছে তাহলে সেই বাবা হয়তো আরো বেশি কিছু চায়, একটা কাজ কর, এবার না থালাটাকে একদম ভর্তি করে নিয়ে যা, একদম বেশি করে, যেন দেখেই সেই বাবা খুশি হয়ে যায়। সেই দাসী কি করলো, সেই থালাকে খুব সুন্দর করে হীরা মণি মাণিক্য ইত্যাদি দিয়ে একদম ভরে নিয়ে গেছে সেই বাবার কাছে। আর গিয়ে বলছে, এই নে বাবা, মা তোর জন্য পাঠিয়েছে, ভগবানকে অফার করছে। বলে তোর জন্য মা পাঠিয়েছে কি, হীরা মণি মাণিক্য এইগুলো। ভোলানাথ মনে মনে ভাবছে, এ তো সত্যি আমাকে কাঙ্গাল ভাবছে, ভিখারি ভাবছে নাকি, সত্যি আমাকে ভিখারি ভাবছে। যে ভোলানাথ নিজের ভক্তকে খুশি করার জন্য সোনার লঙ্কা পর্যন্ত দান করে দিলেন, সেই ভোলানাথকে এক থালা স্বর্ণ এনে দিয়েছে। সে তো সত্যি আমাকে ভিখারি ভাবছে, আর সে তো জানে না, সে কি আর জানে ইনি কে, সে তো আর জানে না ইনি তো হলেন ভোলানাথ। ভোলানাথ কি করলেন, গলার মধ্য থেকে যে মুন্ডমালা আছে, সেই মুন্ডমালাটার থেকে একটা মালাকে ছিঁড়ে সেই থালার মধ্যে দিয়ে দিলেন। বলে এই নেই, আমার থেকে উল্টা রিটার্ন গিফট নিয়ে যান, মাকে নিয়ে যান। যখনই সেই মুন্ডমালা ছিঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই দাসী একদম ভয় পেয়ে গেছে। দাসী দৌড়ে গেছে সুরা সেই নন্দরানীর কাছে, গিয়ে বলছে, মাইয়া মাইয়া। বলে কি হয়েছে, বলে আমি আর যাব না। বলে কেন, বলে সে মনে হয় খুব বড় কিছু একটা তান্ত্রিক হবে, কেননা নরমুন্ডমালা ওখান থেকে ছিঁড়ে দিয়ে আমার থালার মধ্যে দিয়ে দিয়ে, এই দেখ, নিশ্চয়ই কোনো বড় তান্ত্রিক হবে, আমি আর যাব না। উল্টো আমাকে তার 4 ডাবল করে দিয়েছে। কি হয়েছে, ভগবান যখন সেই থালার মধ্যে মুন্ডমালাটা রাখলেন না, সঙ্গে সঙ্গে সেই মুন্ডটা ধন সম্পদে পরিবর্তিত হয়েছে, মানে সোনা মাণিক্য মণি এইগুলিতে পরিবর্তিত হয়েছে, অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে। আর থালা উপচে পড়ছে, মানে ভর্তি হয়ে গেছে। ডাবল গিফট, 4 ডাবল। বলছে আমাকে তার 4 ডাবল দিয়ে দিল, তাই আমি আর যাবো না, আমার ভয় করছে, তুই যা মা। মা যশোমতী মনে মনে ভাবছেন, তাহলে নিশ্চয়ই
কোনো মহাপুরুষই হবেন, না হলে কি আর এরকম হয়? মা যশোমতী কি করলেন, সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে তোকে আর যেতে হবে না, এবার আমি যাই। মা যশোমতীর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাবা ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেখেই তো মা যশোমতী একদম ভয় পেয়ে গেছে। আহা, কি রূপ ভগবানের, কি রূপ সেই ভোলানাথের! বলে কিসের রূপ? বলে গলার মধ্যে সর্প, শরীরের মধ্যে একটি বস্ত্র পর্যন্ত নেই, বাকল পড়ে আছে, গাছের বাকলা। আরো কি অঙ্গের মধ্যে? বলে চিতার ভস্ম, আর গলার মধ্যে বলে মুন্ডমালা, মাথায় জটা, হাতে ত্রিশূল। এগুলি দেখে তো মা পর্যন্ত নিজে ভয় পেয়ে গেছে। তারপরও সাহস জুগিয়ে বাবাকে বলছে, হে বাবা বল কি চাই তোর কি চাই? ভগবান বলছে, মা আমি অনেক দূর থেকে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আর একবার শুধু তোর ছেলেকে একটু দর্শন করতে চাই, তারপরে আমি এখান থেকে চলে যাব। কৃপা করে একটিবার তোর ছেলেকে আমাকে একটু দর্শন করিয়ে দে না মা। দেখ বাবা, ছেলেকে এখন আমরা আর বাইরে বের করি না। কেন? ওই যে পুতনা এসেছিল না, পুতনা তো এরকম ছদ্মবেশ ধারণ করে এসেছিল, আর এসে ভগবানকে মারতে দিয়েছে। তো মা যশোমতীর মনে ভয় হয়ে গেছে, আর নন্দবাবু বলে দিয়ে গেছে আজ থেকে যেই আসুক, অপরিচিত কেউ আসলে তাকে ঘরে ঢুকতে দেবে না, আর নন্দলালকে ঘর থেকে বাইর করবে না। নন্দবাবা আদেশ করে গেছেন, আর মনেও ভয় আছে। তার জন্য বলছি কি, বলে দেখ বাবা, আমরা তো ছেলেকে ঘর থেকে বাইরে করা বন্ধ করে দিয়েছি, আর কি রূপ তোর বাবা, তোকে দেখলে তো আমার ছেলে এমনিতেই ভয় পেয়ে যাবে। কেন? সেই সর্পটা ফুসফুস করছে, এমনিতেই বাচ্চা ভয় পেয়ে যাবে। বড় বড় মানুষ কিন্তু ভয় পেয়ে যায় সব সাপকে দেখলে, আমার বাচ্চা তো এইভাবেই ভয় পেয়ে যাবে। ভোলানাথ বলছেন, দেখ মা আমি অনেক দূর থেকে এসেছি। কোত্থেকে? বলে আমি কৈলাস থেকে এসেছি। কোত্থেকে এসেছে? কৈলাস ধাম থেকে এসেছে। বলি কৈলাস ধাম কি? সেই কৈলাস ধাম থেকে এত দূর থেকে এসেছি একমাত্র তোর পুত্রকে একটু দর্শন করার জন্য। মা বলছে, দেখ বাবা তুই কৈলাস থেকে আয় আর মাদ্রাস থেকে আয়, যেখান থেকে খুশি এখান থেকে আয়, ছেলেকে দেখানো যাবে না মানে যাবে। একদম পরিষ্কার কথা বলে দিয়েছে। ভোলানাথ বললেন, আচ্ছা ঠিক আছে, তোর ছেলে কোনো না কোনোদিন তো ঘর থেকে বেরোবে, নাকি সবসময় ঘরে রাখবি? বলে আমি ঘর থেকে ছেলেকে বেরই করতে দেবো। বলে তোর ছেলে একদিন একদিন তো ঘর থেকে বেরোবে, আর যেদিন বেরোবে সেদিনই আমি তার দর্শন করেই যাব, আর ততদিন পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। আমি তার দর্শন ছাড়া এখান থেকে কোথাও যাব না। আমি আজ থেকে তোর বাড়ির সামনে এখানেই বসে গেলাম, ভোলানাথ বলছে, আর আমি ততক্ষণ পর্যন্ত এখানেই বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তোর পুত্রের দর্শন না হয়। আর আমি হলাম যোগী। ভোলানাথের আরেকটা নাম কিন্তু যোগী, যোগী শ্রেষ্ঠ। আর এমন যোগী মহারাজ একবার যদি বসে যায় না, হাজার হাজার বছর ফিরে যায়, বুঝতেই পারে না যে কবে বসেছে আর কবে। একবার ভোলানাথজি ৮০,০০০ বছর পর্যন্ত এক আসনে বসে ভজন করছে, ধ্যান করছে। বিচার করতে ৮০,০০০, আমরা ৮০ মিনিট বসতে পারি না। হ্যাঁ, ৮০ মিনিট বসতে পারি না, আর তিনি ৮০,০০০। কেন? তিনি হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন সর্বদা সমর্থবান, তারা সবকিছু বলে। এমন বসে গেছেন সেখানে, একদম মহারাজ ত্রিশূলটা গাড়িয়ে সেখানেই বসে গেছেন। শুধু মনে মনে ভাবছে এই বাবাজি আর কতক্ষণ বসবে? বেশি থেকে বেশি হলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তারপর যখন খিদা তৃষ্ণা লাগবে না, রৌদ্র উঠবে, মাথায় রৌদ্র তাপ করবে না, তখন অটোমেটিক এখান থেকে আপনি আপ পালিয়ে যাবে। মা যশোমতী বলছেন, ঠিক আছে তুই বসে থাক, আমি চললাম ঘরে। এই বলে মা যশোমতী ভোলানাথকে সেখানেই ছেড়ে ঘরে চলে গেল। আর যখনই ঘরে গিয়েছে, ঘরে গিয়ে দেখছে নন্দলাল জুড়ে জুড়ে কাঁদছে, জুড়ে জুড়ে চিৎকার করে করে কাঁদছে। সেই কি কান্না, কোনোভাবে সেই কান্নাকে বন্ধ করানো যাচ্ছে না। মা যশোমতী একবার দুগ্ধপান করাচ্ছে, বাচ্চার কান্না বন্ধ হচ্ছে না।
দোলনার মধ্যে মানে পালনার মধ্যে করে ঝুলাচ্ছে, কোনো মতেই কান্না বন্ধ হচ্ছে না। সমস্ত সখীদের ডেকেছে, কান্নার বন্ধ হয় না। খেলনা দিচ্ছে, কোনোভাবেই কান্নার বন্ধ হয় না, বাচ্চার চুপ হয় না। তাদের মধ্যে সেই দাসী, যে দাসীটা প্রথমে গেছিল, সেই দাসী বলছে, মা একটি কথা বলবো। বলে বলে কল। বলো, ওই যে বাবাজি এসেছে না, বাইরে বসে আছে না, সেই বোধহয় আমাদের নন্দলালার উপর কোনো জাদু টাদু করেছে, তার জন্য এরকম ভাবে কান্না করছে, না হলে আজ পর্যন্ত এরকম ভাবে কান্না করেনি। যখনই বলেছে, মার তো বিশ্বাস হয়ে গেছে। বলে হ্যাঁ, তাহলে এইটাই হতে পারে, এতক্ষণ তো ভালোই ছিল, ওই যে আমি না করেছি তাই বোধ ওই ভস্ম টস্ম মাখা আছে তো, জটাফটা লাগানো, সাধুর মতো লাগছে দেখতে, সন্ন্যাসীর মতো। বলে হ্যাঁ, ওই বোধ কোনো জাদু জানা করেছে। সঙ্গে সঙ্গে মায়ের একদম রাগ উঠে গেছে। কেন? কারণ সন্তানের যদি কোনো কিছু হয় তখন মায়ের আর হুঁশ থাকে না, কাকে কি বলবে তখন সেই জ্ঞানটা পর্যন্ত সে হারিয়ে ফেলে। কেন? সন্তান হচ্ছে মায়ের কাছে সবচেয়ে আপন। সঙ্গে সঙ্গে মা যশোমতি একদম দৌড়ে গিয়ে ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত হলেন, আর ভোলানাথকে গিয়েই বলছেন, এই বাবা, তোকে বলছি না ছেলের দর্শন হবে না, আর তুই নাকি এখানে বসে বসে আমার ছেলের উপর জাদুটনা করছিস। ভোলেনাথ বলছেন, মা আমি তোর ছেলের উপর জাদুটনা করবো, এটা কি করে হয়? তোর ছেলে তো হলো সংসারের সবচেয়ে বড় জাদুকর, তার জাদুতে আমি নিজে পর্যন্ত মোহিত হয়ে এখানে এসে বসে আছি। বলো, রাধে রাধে। আর তুই বলছিস আমি তার উপর জাদু করছি? না না, সে তো নিজেই একটা জাদুকর। তাহলে ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ওহো, ভগবান বলছেন, শিবশঙ্কর বলো, আচ্ছা তাই নাকি, একটা কাজ কর, একটা কাজ কর, আমার কাছে তোর ছেলেকে একটু নিয়ে আয়, একটু ঝাড়ফুঁক করে দেবো, দেখবি কান্না টান্না সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। আসলে কি হয়েছে, মহাদেব বসে বসে মনে মনে গোবিন্দকে ডাকছে, হে প্রভু, তোমার কি তাহলে দর্শন হবে না? আমি কত দূর থেকে তোমার সেই বাল রূপটা দর্শন করার জন্য এসেছি, আর এইভাবেই না দর্শন করে চলে যাব, এটা কি করে হয়? মনে রাখবে, ভক্তের যত উৎকণ্ঠা বাড়ে, ভগবানেরও তত বেকুলতা বাড়তে থাকে। ভক্ত যদি ভগবানের জন্য কাতর হয়ে কাঁদে, ভগবানও তখন সেই ভক্তকে পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে। ভক্ত, বুঝলেন তো? বলি ভক্তবৎসল ভগবান কি। আসলে কি হয়েছে, প্রেম সবসময় দুই দিক থেকে হয়, একদিক থেকে হয় না। আমি আপনাকে ভালোবাসবো আর আপনি আমাকে ভালোবাসবেন না, তাতে কোনো আনন্দ আছে? আনন্দ কখন? যখন আমিও আপনাকে ভালোবাসবো, আপনিও আমাকে ভালোবাসবেন। তো শুধু ভক্তই ভগবানকে ভালোবাসবে, ভগবান ভক্তকে ভালোবাসবে না, এটা হতে পারে না। আমি যদি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে। ভগবান ভক্তকে দেখার জন্য বেকুল হয়ে এবার কাঁদছেন। ওই যে কান্না করছে যে কৃষ্ণ, ভক্তকে দেখার জন্য বেকুল হয়ে কাঁদছেন। মা যশোমতি যখন আর পারলেন না, সঙ্গে সঙ্গে নন্দলালাকে কুলে নিয়ে এসে ভোলানাথের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ভোলানাথের সামনে এসে দাঁড়িয়ে গেছেন আর বলছে কি, দেখ না বাবা কি করে কান্না করছে, কোনো মতেই কান্না বন্ধ হচ্ছে না। ভোলানাথ বললেন, আগে মুখটা তো খোল, ঝাড়ফুঁজে করবো কি করে করব, মানে মুখটা ঢাকা দিয়ে রেখেছে যেন কেউ না দেখতে পারে। ভগবান বলছে কি, বলে আগে মুখটা তো খোল, মুখটা না দেখলে আমি কি করে মুখের মধ্যে ঝাড়ফু করবো? মা যশোমতি কি করলেন, মুখটা তো ঢেকে নিয়েছে, তাই মুখটাকে একটু খুলে দিলেন, কাপড়টা সরিয়ে দিলেন। যখনই মুখটা থেকে কাপড়টা সরিয়েছেন, ভোলানাথ সঙ্গে সঙ্গে দুই চারটা মন্ত্র বলে মুখের মধ্যে যখনই ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে কি হলো, ভোলা সেই কানাই কিলকিল করে হাসতে লেগেছে। মা তো দেখে একদম অবাক হয়ে গেছে, এই কি কাণ্ড, এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, তারপরও নন্দলালার কান্না বন্ধ হলো না, আর এই বাবাজি দুই চারটা ফু দিয়ে দিল, আমার পুত্রের কি হয়েছে বলে একদম কান্নাই বন্ধ হয়েছে। আর বন্ধ তো হয়েছে, উল্টারও কিলকিল করে হাসছে। মা বলল, বাবা তোর ঝাড়ফুঁতে তো অনেক দম আছে, তোর ঝাড়ফুঁতে অনেক দাম আছে, বল তোকে কি চাই? এবার মা বলছে, তোকে কি চাই বল। ভোলানাথ বললেন, তাহলে একটা কাজ কর, তোর ছেলের না এই চরণ, যে দুটি চরণ আছে না, এই চরণ দুটি একবার আমার মাথায় লাগিয়ে। কে না চাইছে?
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই বিরাট পুরুষ, সেই বিরাট পুরুষ আজকে পৃথিবীতে ছোট্ট একটি শিশু রূপ ধারণ করে এসেছে। কে না চাইবে তার সেই চরণগুলিকে একটু মাথায় লাগবে। ভোলানাথ বলছে, তোর এই পুত্রের চরণগুলি একটু আমার মাথায় লাগিয়ে দে না। মা যশোমতী বললেন, দেখ বাবা, এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। তোকে আঙ্গুল ধরতে দিয়েছি, তুই তো এখন কুলে নিতে চাইছিস। তোকে কিনা দর্শন দিলাম, তুই এখন স্পর্শ চাইছিস, এটা কখনোই হবে না। ভোলানাথ বললেন, মা একটু কৃপা করে দে না, একটু ছুঁয়ে দে পাগুলি। মা বললেন, তা হবে না, আমি চললাম। এই বলে যখনই চলতে লেগেছেন, নন্দলাল আবার কাঁদতে লেগেছেন, জুড়ে 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 কাঁদছে। যখনই কাঁদছে, সেই কি কান্না! মা যশোমতী দৌড়ে আবার এসেছেন ভোলানাথের কাছে। বাবা দেখ না, কান্না তো বন্ধ হচ্ছে না। বলে, মা একবার চরণ দুটি আমার মাথায় স্পর্শ করে দে, আর এমন মন্ত্র করে দেবো না, দেখবি তোর ছেলে জীবনে আর কোনোদিন কাঁদবে না। রাধে রাধে। মা যশোমতী আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গোবিন্দের দুটি চরণ ভোলানাথের মাথায় যখনই স্পর্শ করেছেন, আহা, ঠাকুর আবার খিলখিল করে হাসতে লেগেছেন। কি সুন্দর করে হাসছে ভগবান! মা যশোমতী আজকে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। মা যশোমতী বলছে, বাবা, তোর না আর আমার ছেলের মধ্যে একটা বিশেষ মিল রয়েছে, একটা কিছু একটা কানেকশন আছে। আমিও তো বুঝতে পারছি না ব্যাপারটা, সাধারণ একটি কন্যা তো এত কিছু বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, এতটুকু জানতে পারলাম যে তোর মধ্যে আর আমার পুত্রের মধ্যে কিছু একটা কানেকশন আছে। তুই একটা কাজ কর না, তুই না এখান থেকে আর যাস না। তাহলে কি করব? বলে, তুই না এই গোকুলেই থেকে যা, তুই থাকলে আমার আর কোনো চিন্তা হবে না। কেন? কারণ তুই থাকলে আমার বাচ্চা আর কাঁদবে না, আমাকে জ্বালাবেও না, আমি খুব সুন্দর করে তাকে লালন পালন করতে পারবো। তোকে দেখলেই তো আমার ছেলে একদম খুশি হয়ে যায়। আচ্ছা বাবা, বল, একটা কাজ কর, তাহলে তুই এখানেই থেকে যা। ভোলানাথ বলছেন, ঠিক আছে, আমি তাহলে এখানেই থাকবো। খুব সুন্দর করে মা যশোমতী কি করলেন, ভোলানাথের জন্য একটা মন্দির তৈরি করলেন, আর সেখানেই ভোলানাথ একদম স্থায়ীভাবে বসে গেলেন। নাম হলো কি? চিন্তাহরণ। বলি, চিন্তাহরণ ভগবান কি! আজও সেই গোকুলে দেবাদিদেব মহাদেব চিন্তাহরণ রূপ ধারণ করে সেখানে বিরাজমান আছেন। আর সেখানে থেকে কি করেন? বলে, মা যশোমতীর চিন্তাকে তিনি দূর করে থাকেন। আর মা যশোমতীকে ভোলানাথ কি করছেন? বলে, খুব খুব করে আশীর্বাদ দিচ্ছেন। কি আশীর্বাদ? তোর ছেলে যেন তাড়াতাড়ি বড় হয়, তোর ছেলের চুলগুলি যেন খুব সুন্দর কালো কালো হয়, আর তোর পুত্র সমস্ত গোকুল ও ব্রজবাসীদের প্রাণ হবে, আর সমস্ত শ্বশুরদের জন্য মহাকাল হবে। ভোলানাথ খুব সুন্দর করে এভাবে দিব্য আশীর্বাদ করে আনন্দে নৃত্য করতে লাগলেন, আর ভগবান খুব সুন্দর করে সেখানে খিলখিল করে হাসতে লাগলেন। এদিকে কংস কি করলো? আরেকটি অসুরকে পাঠিয়েছে, তার নাম হলো তৃণাবর্ত। ভগবান তারও উদ্ধার করে দিলেন। ওইদিকে কংস আরেকটি অসুরকে পাঠিয়েছে, তার নাম হলো কি? বলে শকটাসুর। ভগবান সেই শকটাসুরকে পর্যন্ত উদ্ধার করে দিলেন, মানে তাকে বধ করে দিয়েছে। ভগবানের বয়স এখন কতদিন? বলে 4 মাস হয়েছে, শুধুমাত্র 4 মাস, কিন্তু এখনো নামকরণ করা হয়নি, মানে নাম ডাকা হয়। তাই নন্দরাজ কি করলেন? বসুদেবকে, সেই বসুদেবের সঙ্গে দেখা করার জন্য মথুরায় গিয়ে উপস্থিত হলেন, আর বসুদেবের সঙ্গে বসে বসে কথা বলছেন। বসুদেব বলছেন, নন্দরাজ, আমাদের পুত্ররা কিরকম আছে? ভালো আছে তো? কারণ বসুদেব তো জানে এটা আমারই বাচ্চা নাকি। ওই রাতের অন্ধকারে নিয়ে গেছিল না, কার কাছে রেখেছে? সেই নন্দরাজার ঘরে। নন্দরাজা হয়তো জানে না, কিন্তু বসুদেব তো জানে, তার জন্য কি বলছে। আর বসুদেব আর নন্দ বাবা কিন্তু বন্ধু, তো বন্ধুর ছেলেকে নিজের পুত্রের মতো তো দেখা হয়। তার জন্য বসুদেব কি বলছে? বলে, আমাদের পুত্র, মানে তোমারও পুত্র আমারও পুত্র, আমাদের পুত্ররা ভালো আছে তো? বলে, হ্যাঁ হ্যাঁ, তারা ভালোই আছে। বলে, তাদের নাম কি রেখেছে? বলে, নাম তো এখনো রাখা হয়নি। এই কি 4 মাস বয়স হয়ে গেল, এখনো নামকরণ করা হয়নি?
বলে তাহলে তোমরা কি নাম নিয়ে ডাকো? বলে নামকরণ ছাড়াই এত নাম হয়ে গেছে না, যে যেই নামে পারে তাকে সেই নামেই ডাকে। কেউ নন্দলাল বলে, কেউ গোপাল বলে, কিন্তু নামকরণ তো করতেই হবে। বসুদেব বললেন কিন্তু নামকরণ তো করতেই হবে। নন্দরাজ বলছে কথা তো ঠিক, একটা কাজ করো, আমাদের এখানে ভৃগুবংশীয় ব্রাহ্মণ আছে, তার নাম কি? বলে গর্গাচার্য মুনি। সেই গর্গাচার্য মুনিকে পাঠিয়ে দিলেন নন্দরাজের সঙ্গে নামকরণ করার জন্য। গর্গাচার্য মুনি গিয়ে গোবিন্দের নামকরণ করার জন্য নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন। আর কোথায় নামকরণ হচ্ছে? বলে গৌশালায়, যেখানে গরু আছে, গরু ঘরে। কেন? কেন? কেননা কেউ যেন জানতে না পারে, চুপচাপ। নামকরণ করার আগে 6 দিনের বয়সের মাথায় পুতনা এসে গেছে মারার জন্য, তাই হয়তো আছে যেন কেউ জানতে না পারে, একদম চুপচাপ। দেখুন, আমাদের সাধারণ যখন কোনো বাচ্চা হয় আমাদের ঘরে, তার নামকরণ করার জন্য, তার জন্মদিন অন্নপ্রাশন পালন করার জন্য আমরা কত ধুমধাম করে করি না, কত আনন্দ করি। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এসেছেন দ্রাপর যুগে, আর ওনার নামকরণ কোথায় হচ্ছে? বলে গৌশালা, যেন কেউ জানতে না পারে। এটাই তো ভগবানের লীলা, তাকে কে মারবে? তারপরও কি বলে লীলা চলছে, এটা হলো লীলার একটি অংশ। শ্রী গর্গাচার্য মুনি ধ্যানস্থ হয়ে বসছেন, 2 মা 2 পুত্রকে 2 কুলে নিয়ে বসছেন। কে কে? বলে যশোদা আর রোহিণী মাতা। সর্বপ্রথম রোহিণীর পুত্রের নামকরণ করলেন। কি নামকরণ? অয়ং হি রোহিণী পুত্র রামায়ণ সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বালাধিকাদবলং বিদু। হে নন্দরাজ, এই রোহিণী নন্দন দেখতে যত রমণীয় হবে ততটাই বলবান হবে, তার জন্য তার নাম হবে বলরাম। বলিয়ে বলরাম ভগবান কি। আর শুধু তাই নয়, যদু নাম পৃথক ভাবাত সংকর্ষণ মুসন্তত। বলছে শুধু তাই নয়, সে সমস্ত যদুবংশীদের আকর্ষণ করে রাখবে। এদিক ওদিকে ছোটাছুটি হয়ে গেল না, সেই বলরাম কি করবে? বলে তাদেরকে আকর্ষণ, মানে তার মধ্যে নেতৃত্ব করার একটা ব্যাপার থাকে, সবাইকে আকর্ষণ করে রাখবে। তার জন্য তার আরেকটি নাম হবে কি? শঙ্কর্ষণ। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি। নন্দবাবা বললেন আচ্ছা, আর এই যে ছোটটা, এটার নাম কি হবে? এই ছোটটার নাম গর্গাচার্য মুনি ধ্যানস্থ হয়ে এবার হাসতে লাগলেন, আর বলতে লাগলেন কি? আসনো বর্ণাশ্রয় হস্য গৃহ্ণত হনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদার্ণী কৃষ্ণতাঙ্গত। বলে তোমার এই পুত্র প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হইয়া থাকে। কখনো সাদা হয়ে আসে, কখনো নীল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, আর এই জন্মে সে কালো হয়ে এসেছে। কৃষ্ণতাম গত, বলছে ইদার্ণী কৃষ্ণতাম গত। এই জন্মে সে কৃষ্ণ বর্ণ রূপ ধারণ করে এসেছে, তার জন্য তার নাম হবে কি? কৃষ্ণ। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। হ্যাঁ, কোন এক সময় সে বসুদেবেরও পুত্র ছিল, মানে গর্গাচার্য মুনি সরাসরি না বলে না, ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে এটা বসুদেবেরও পুত্র। তার জন্য তার আরেকটি নাম হবে কি? বাসুদেব। বলি বাসুদেব ভগবান কি। মা যশোমতী বললেন আচ্ছা মুনিবর, এই কৃষ্ণ, এই বলরাম ছাড়া অন্য কিছু নাম হয় না? গর্গাচার্য মুনি তখন হাসতে হাসতে বলতে লাগলেন কি? বহুনি সন্তনি নামানি রূপানি চ সুতস্যতে গুণকর্মানুরূপানি তন্নহং বেদনুয়না। যশোদা, তোমার এই পুত্রের যে কত নাম হবে তুমি তা গুনেও পারবে না। যত যত ভগবানের লীলা হবে, যখন যখন ভগবানের লীলা হবে তখন তখন তার একটি নাম পড়তে থাকবে, আর এত নাম হবে যে তুমি সেইগুলি মনেও রাখতে পারবে না। তোমার ছেলে কোনো সাধারণ পুত্র নয়। গর্গাচার্য মুনি কি বলছে? বলে তোমার পুত্র কোনো সাধারণ পুত্র নয়, তোমার ছেলের মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। মানে
ইনডাইরেক্টলি সব বলে দিচ্ছে, বলে তোমার পুত্রের মধ্যে নারায়ণের মতোই গুণ রয়েছে। মানে নারায়ণ ডাইরেক্ট বলেনি, বলে তো ভয় পেয়ে যাবে। তস্মানন্দাত্মজো হয়ং তে নারায়ণ সমো গুণই, নারায়ণের মতো গুণ হবে। তাই যখন যখন ভগবানের লীলা হয়েছে, রূপ হয়েছে, তেমন তেমন ভগবানের নাম হয়েছে। আর সেগুলি হচ্ছে কি বলে গোপাল সহস্র নাম, ভগবানের 1000 নাম, গোপাল সহস্র নাম। গর্গাচার্য মুনি তো নামকরণ করে চলে গেলেন, কিন্তু মা যশোমতী কি করলেন, নিজের মন মতো, নিজের মন থেকে 2টি নতুন করে নাম রেখেছে। কি বলে কালু বলে একটা নাম রেখেছে কালুয়া, ছোটটার নাম রেখেছে কি বলে কালুয়া, আর বড়টা বলবান তার জন্য বলুয়া। এগুলি ব্রজের ভাষা। একটা নাম হলো কালুয়া, একটা নাম বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। আস্তে আস্তে মায়ের 2টি পুত্র বড় হচ্ছে। মা কি করলো, সেই সন্তানদের পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন? যেন এদিকে ওদিকে ছোটাছুটি করলে নুপুরের শব্দে জানতে পারা যায় যে বাচ্চা কোথায় গেছে। ভগবান এখন হামাগুড়ি দিয়ে চলতে লেগেছে, তো বিছানা থেকে উঠে না হামাগুড়ি দিয়ে এরকম, আর হামাগুড়ি দিয়ে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে যায়। আর দাঁড়িয়ে কি করে বলে হাঁটার চেষ্টা করে, হাঁটতে যায় আর চলতে চলতে হঠাৎ করে একদিন ধপ করে পড়ে গেছে। আর যখনই পড়েছে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে উঠছে মাইয়া। গোবিন্দ যখনই মাইয়া করে ডাক দিয়েছে, ডাক শুনেই মানে যশোদা সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছে সেই নন্দলালের কাছে। এসে বলছে কা হুয়া ভাইয়া, কা হুয়া লালা, কা হুয়া। গোবিন্দ বলছে কি মাইয়া মাইয়া। যখনই মাইয়া মাইয়া শুনেছে সঙ্গে সঙ্গে সেই যশোদা এবার আনন্দে নৃত্য করতে লেগেছে। কেন? কারণ আমার পুত্র আজকে আমাকে মা বলে ডেকেছে। এই মা নামটা যেদিন শুনে না প্রত্যেকটা মা সংসারে, যখন তার সন্তান তাকে প্রথম দিন মা বলে ডাকে, সেই মায়ের যে ডাকের যে অনুভূতিটা, এটা যে এত আনন্দের, সব ভুলে যায় যে কি করে 10 মাস পেটে ছিল, পেট কাটা হয়েছে, যাই কিছু হয়েছে, সব দুঃখ কষ্ট সব ভুলে যায় এক মা ডাক নাকি। এত আনন্দ। মা যশোমতীকে যখনই মা বলে ডেকেছে, মা শুনতে যশোমতী একদম আজকে আনন্দে নৃত্য করতে লেগেছে, নাচতে লেগেছে। আহা কি আনন্দ! মা যশোমতী আনন্দে সবাইকে ডাকছে, আরে এই বাবা, আরে এই রোহিণী দিদি, বলে কা হুয়া, বলে দেখো দেখো আমার পুত্র আজকে আমাকে মা বলে ডেকেছে। ও হো হো, তাই কি আনন্দ! আজকে ঠাকুরের মুখ থেকে কথা বেরিয়েছে প্রথম, কি আনন্দ! মা সঙ্গে সঙ্গে উৎসবের আয়োজন করে ফেলেছে। শুধু মা বলে ডেকেছে তার জন্য বাড়িতে উৎসব বলে, আর সুন্দর করে কীর্তন করতে লাগছে। কি कहने लगे মোহন মাইয়া মাইয়া, বাবাকে ডাকছে। নন্দরাজ এসে বলছে কানাই কানাই, আমি কে? আমি বলে বাবা বাবা। নন্দরাজ বাবা শব্দ শুনে একদম লাফাতে লেগেছে আনন্দে। বয়স কত? বলে 80-85 বছর বয়স মাতা পিতার। বলরাম বলছে আমার নাম, আমি কি? আমি বলে ভাইয়া ভাইয়া। ভগবানের মুখ থেকে আজকে কথা ফুটে গেছে, তার জন্য সেখানে খুব সুন্দর করে আনন্দের উৎসব চলছে। আর এই দৃশ্য দেখে, এই যে আনন্দ চলছে না, এই আনন্দের দৃশ্য দেখে অন্যান্য যত গোপীরা আছে, সেই গোপীরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গেছে। উৎসব চলছে তো, আর এসে মনে মনে বলছে, ইস, গোবিন্দ যদি আমাদের কুলে আসতো তাহলে তো আমাদেরকেও ডাকতো। আর এখান থেকে গোপীর লীলা শুরু হয়েছে। আগামী শনিবার দিন আমরা এই গোপী লীলা ইত্যাদি শ্রবণ করতে থাকবো। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি।